পঞ্চম দফার ভোটে রক্ত ঝরল হাওড়ায়। বিজেপি সমর্থকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তার সামনে মারধরে জড়িয়ে পড়ে দুপক্ষ। জানা গিয়েছে, হাওড়ার উনসানি এলাকায় বিজেপি ক্যাম্প অফিস ভাঙচুর অভিযোগ ওঠে। সেই খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সামনে বিজেপি সমর্থকের মাথা ফেটে যায়। লিলুয়ার বজরংবলী মার্কেট এলাকায় তৃণমূলের বিরুদ্ধে বুথের বাইরে বোমাবাজির অভিযোগ উঠেছে। বোমার শব্দে আতঙ্কে বুথ ছেড়ে কার্যত পালিয়ে যেতে থাকেন ভোটাররা। এর আগে লিলুয়ার ভারতীয় হাই স্কুলের 176 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চড় মারার অভিযোগ উঠেছে পোলিং এজেন্টদের বিরুদ্ধে। সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকে। একদিন পোলিং এজেন্ট গালে প্রচন্ড থাপ্পড়, দু গালে প্রচন্ড থাপ্পড় প্রচুর মেরেছে। যখন আমাকে মারছে সে 6টা 10-এর পরে আফটার 6:10 আমি প্রিসাইডিং অফিসার। আমার নাম গৌতম মান্না। এটা 176। এদিকে হুগলির আরামবাগে খানাকুলে বোমাবাজির অভিযোগে বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। বাইকে করে বোমাবাজির অভিযোগ ওঠে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে। তার কাছ থেকে বোমা উদ্ধার হয়েছে বলে অভিযোগ। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হয়েছে বলেই দাবি করেছে বিজেপি।